ভালো রকমের কোনো সলিউশন আমাদের কারোর কাছে নাই। আমি নিজেও সিগারেট অনেকদিন খেয়েছি। হ্যাঁ, তো না আমি স্মোকিং করি না। আমি 100 দিন করছিলাম, 100 দিনের মতো। পরে আমার আসলে খুশি নিচ্ছিল না। এখানে মেয়েদের স্মোকিং খুব র্যাপিডলি বাড়ছে। উচ্চ পর্যায়ে কমিটিও করে দেওয়া হয়েছে, যে উচ্চ পর্যায়ে কমিটি এটা দেখছে যে কিভাবে করলে আসলে বাংলাদেশের আমরা এমন একটা সবার জন্য উইন উইন হয়, গভর্নমেন্টের জন্য উইন উইন হয়, আমরা যারা সিগারেট ছাড়তে যাচ্ছি তাদের জন্য একটা ফেজ আউটের একটা জায়গা তৈরি হয়, সব মিলিয়ে আমাদের সোসাইটির জন্য যেটা মঙ্গল সেই জায়গাটা বের করা। কিন্তু আমি আবারও বলি, ডর বা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠান আপনারা অনেক আরো বেশি আপনাদের এনার্জি দেওয়া উচিত সোশ্যাল মোবিলাইজেশনে। এই জায়গাটায় আমরা ফেল করছি। আমি কাউকে দেখি না, খুব কম দেখি যে আপনি বাংলাদেশের, আপনি জানেন যে আমাকে এক বড় সিগারেট কোম্পানির একজন বলেছেন যে বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট বড় কান্ট্রি যেখানে মেয়েদের স্মোকিং খুব র্যাপিডলি বাড়ছে। ওরা যে বেনসনের যে লাইট একটা চিকুন একটা সিগারেট আছে না, ওইটা উনি আমাকে বলেছেন, ওনারা লঞ্চই করেছেন যে মেয়েদেরকে টার্গেট করে। আপনি ক্যাম্পাস গুলোতে যান, বাংলাদেশের প্রত্যেকটা সিগারেট নিচ্ছেন। আমি কারো সিগারেট খাওয়ার পিছনে না, এভরিওয়ান ইজ ফ্রি টু স্মোক, তার এটা তার নিজস্ব স্বাধীনতা, আমি এটা করছি। বাট বলছি যে বাংলাদেশে সব ধরনের পুরুষদের মধ্যেও সিগারেট স্মোকিং বাড়ছে, মেয়েদের মধ্যেও স্মোকিং বাড়ছে। এই জিনিসটা হচ্ছে, এবং বাংলাদেশে এটা ক্যাম্পাস গুলোতে হচ্ছে, নন ক্যাম্পাস গুলোতে হচ্ছে। ইয়াং ছেলে মেয়ে, গ্রামের ছেলে মেয়ে আমি দেখেছি যে প্রচুর শুরুই করেন 7 টাকার সিগারেট দিয়ে। এই জায়গাগুলো আসলে আমরা কিভাবে অ্যাড্রেস করব? ঠিক না, এই অ্যাড্রেসের জায়গাটা কিভাবে, মানে চ্যারিটি গুলো কি করবে, কি করলে। আর অনেকে একটা ওয়ে বলছেন যে টোবাকো আসলে প্লান্টিং যদি কমানো যায়, অ্যাক্রেজ অফ টোবাকো ফার্মিং যদি আমি কমাই, তাহলে কি এটাও তো কোনো আসলে সলিউশন না। আপনি এটা করবেন, এটা আপনি যেই জায়গাগুলো টোবাকো হয় ওইখানে যে আপনি দেখেন তিস্তা নদীর দুই পাশে, বা মিরপুরে, যেটা কুষ্টিয়ার মিরপুর বা ওদিক দিয়ে এই পুরো জায়গাগুলো দেখেন, ওইখানে আসলে অর্থকরী ফসল টোবাকো ছাড়া তো আর কিছু নাই। আপনি যদি কালকে বলেন যে না তুমি টোবাকো করতে পারবা না, তাহলে আপনি তার অল্টারনেট কি দিচ্ছেন? তাহলে তো এটা একটা তার আপনি সত্যিকার অর্থে তাকে আরো পোভার্টিতে আপনি ঠেলে দিচ্ছেন। সে তো এটা তার অর্থকরী ফসল, সেটা দিয়ে তার লাভ হচ্ছে, সে এটা বেঁচে আছে সেটার উপরে। তো পুরো জিনিসটা অনেকটা মোরাল একটা বিষয়, ইথিক্যালি বিষয়। খুব ভালো রকমের কোন সলিউশন আমাদের কারোর কাছে নাই। বেস্ট হয় যদি আমরা খুব অসম্ভব একটা সোশ্যাল মোবিলাইজেশন করে, দেশব্যাপী প্রচারণা করে যদি আমরা সবাইকে সিগারেট একটা সমাজ তৈরি করতে পারতাম। সেটা তো আমরা আসলে পারছি না, সবাই খাচ্ছি। আমি নিজেও সিগারেট অনেকদিন খেয়েছি। হ্যাঁ, তো না আমি স্মোকিং করি না। আমি 100 দিন করছিলাম, 100 দিনের মতো। পরে আমার আসলে খুশি নিচ্ছিল না। আমরা এমন কোনো কিছু বের করতে পারি নাই যার ফলে আমরা বলতে পারি যে না, আমরা মানুষজনকে উদ্বুদ্ধ করে টোবাকো থেকে বের করে নিয়ে আসি। এটা একটা ইয়াং ছেলে হোক, যেটা একটা ইয়াং মেয়ে হোক, কারোকেই তো আমরা উদ্বুদ্ধ করতে পারছি না। আমার ছেলেও কয়েকদিন আগে ধরা পড়ছে সিগারেট, রাতে ইয়েতে যে সমানে খাচ্ছে, ওর মা এসে রাত্রে কাপড় খুঁজতে আসছে রাতে, যে কাপড় কোথায় রাখছে, ছাদে যে দেখে যে ছেলে সমানে সিগারেট খাচ্ছে। এই জিনিসগুলো আমরা তো পারছি না, অনেস্টলি খুবই বাজে জিনিস। টোবাকো স্মোকিং কে গ্লোরিফাই করার কিছু নাই, এটার ফলে ক্যান্সার হয়। যারা প্যাসিভ স্মোকিং করেন তাদেরও ক্যান্সার হয়, এবং যারা গুল খান তাদের তো ভয়। আমি নিজে যে হাসপাতালে যে দেখেছি তাদের কি ভয়াবহ, তাদের যে ক্যান্সারটা হয়, এটা একটু দেখাও যায়, এটা এত ভয়াবহ। কিন্তু আমাদের এই জায়গাতে আমার কেন যেন মনে হচ্ছে বাংলাদেশের চ্যারিটি গুলো, বাংলাদেশের এনজিও গুলো, বাংলাদেশের যারা অ্যাক্টিভিস্ট গ্রুপ গুলো, আমরা সবাই কালেকটিভলি ফেল করেছি।